আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ফান্টুস এন্টারটেইনমেন্ট। আমি খালিদ আছি আপনাদের সাথে, ফান্টু ব্রো। সো চলেন ইন ডিটেলসে চলে যাই। তো আজকে আলহামদুলিল্লাহ অনেক খুশি, অ্যাজ বিকজ ইউ নো দ্যাট বাংলাদেশ আফগানিস্তানের সাথে সিরিজের প্রথম ম্যাচটাই 4 উইকেট হাতে রেখে এবং 1 ওভার 2 বল হাতে রেখে ম্যাচটি জিতে নিয়েছে এবং দে আর লিডিং ইন পজিশন। তো যাই হোক, কংগ্রেচুলেশনস বাংলাদেশ অ্যান্ড আপসেট ফর আফগানিস্তান টু। তো যাই হোক, প্রথম দিকে যে ম্যাচটা শুরু করেছিল আমাদের তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন, মার্শাল্লাহ একটা ভালো শুরু ছিল। 54 এবং 51, 105 কি 106 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলছে তারা, এবং তাদের টোটাল পার্টনারশিপ ছিল 106 রানের অথবা 105 রানে, যেটাই হোক না কেন 100+ একটা পার্টনারশিপ। তো এই পার্টনারশিপটার পরেও আমরা আসলে ধরে নিয়েছিলাম যে 10 উইকেটে ম্যাচটা জিতে যাবে, আসলে তাই হওয়া উচিত ছিল, কিন্তু যেভাবে কলাপস করছে এরপর, আসলে 5 উইকেট যাওয়ার পর, মানে পরপর 5টা উইকেট চলে যাওয়া 23 রানের ভেতরে, এইটা একটু কনসার্ন দিয়েছিল। এরপর যে আরও একটা উইকেট গেল, ওই সেকেন্ড চান্স না দেওয়া, মানে না রাখা, তার কারণটা হচ্ছে, দেখেন আসলে আমাদের যে ভুলটা ছিল, আমাদের ফার্স্ট ভুলটাই ছিল যে আমরা মানে কোন সময় কোন রিভিউটা নিতে হবে এটা আসলে আমরা ভুলে যাই মাঝে মাঝে। তো প্রথম দিকে একদম হুটহাট রিভিউ নিয়ে নেওয়া, যেটা অ্যাকচুয়ালি উইকেট না, সেটা উইকেট চলে যাওয়া। যেমন তানজিম হাসান সাকিব যখন উনি ব্যাটিং করতেছিলেন, তো তখন তার যে উইকেটটা ছিল সেটা কিন্তু উইকেট ছিল না, তার সেটা একটা এজ ছিল, আন্ডার এজ ছিল। তো যাই হোক, সব সিগনালে উইকেট দিয়ে দিয়েছে এবং আমাদের কোনো চান্সও ছিল না। দ্যাটস আপসেট ফর আস। তো আমরা আসলে খুব হতাশাজনকভাবে সেই জিনিসটা পরিলক্ষণ করেছি। আশা করি ইনশাল্লাহ নেক্সট ম্যাচে এই যে ব্যাপারগুলো, যেমন হঠাৎ করে এই 5টা 6টা উইকেট চলে যাওয়া, বা এই টাইপের যত ধরনের ভুল, যেমন ক্যাচ হঠাৎ করে উঠায় দেওয়া, বা হচ্ছে এই ম্যাচগুলো আরেকটু, মানে লো রানের ম্যাচগুলো আরেকটু ধৈর্য সহকারে খেলা। তো আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ আরও গ্রো আপ হবে ইনশাল্লাহ। হোপ ফর দ্য বেস্ট। এতক্ষণ সাথে থাকার জন্য